হেঁটেই নদীটা পের হতে হলো, আবার এরকম ভাবে যেতে হবে। টোল আদায় বন্ধ হতেই কোপ পড়ল ফেরিঘাটে, কেউ যেন যাতায়াত করতে না পারেন তার জন্য ভেঙে দেওয়া হলো বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ ফেরিঘাট। অভিযোগ এমন চাই, অভিযোগ বিজেপির। এটা তো বুঝতেই পারছেন, বিগত দিনে যারা সরকার ছিল, এখন তো এটা নতুন করে বলার কিছু নেই। আর বর্তমানে যে নতুন সরকার এসেছে 2026 সালে, সেটা আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রীও পর্যন্ত বলে দিয়েছে কোনো রকম সিন্ডিকেট চলবে না, কোনো লুট চলবে না। হ্যাঁ, এমনকি কোনো বিজেপির নেতাও যদি ফ্ল্যাগ নিয়ে সেখানে এই দুর্নীতি করে, তাকেও কিন্তু রেয়াত করা যাবে না। তো 2026-এ রাজ্যে নতুন সরকার তৈরি হওয়ার পর রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোথাও সিন্ডিকেট চলবে না, কোথাও বেআইনিভাবে টোল আদায় চলবে না। রাজ্য সরকারের এমন নির্দেশের পর অজস্র জায়গায় টোল আদায় থেকে শুরু করে ব্যারিকেড ইত্যাদি উঠে গিয়েছে, যে কারণে খুশি সাধারণ মানুষ। তবে তার খেসারত এইভাবে দিতে হবে তা কেউ কোনোদিন ভেবে উঠতে পারেনি। মানে দেখুন, আমরা পুজো দিতে এসেছি মায়ের মন্দির, মা লোবার মায়ের মন্দির। তো আমরা বাড়ি থেকে এসেছি, তো আমরা জানতাম না যে আমরা এরকম প্রবলেমের মধ্যে পড়বো। তো এখানে এসে যখন নদীটা আমাদের গাড়ি পেরোতে যাচ্ছে, তখন দেখছি যে এরকম আপনার মাঝখানে ব্রিজটা কাটা, মানে একদম অসুবিধা। পুজোটা দিতেই হবে। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় ও হিংলো নদীর সংযোগস্থলে থাকা ফেরিঘাটটি ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এর পরিপ্রেক্ষিতে দুই জেলার সংযোগকারী মূল মাধ্যম আচমকা ভেঙে পড়ে, সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। এপারে এসে টোটো ছিল না, নিয়ে আমরা হেঁটেই গেলাম। নিয়ে আসার টাইমে আবার টোটো পেলাম, নিয়ে টোটোতে চেপে জলে নেমেই আমাদেরকে যেতে হবে, আবার নদীটা পেরোতে হবে। কষ্ট করে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে। আমাদের জানা ছিল না যে এরকম, আর আমরা জানতাম না, এরকম করে তো চলে এলাম। অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশ মতো দুবরাজপুর ব্লক প্রশাসন টোল আদায় বন্ধের নির্দেশ দিতেই এমন বিপত্তি ঘটে। ফেরিঘাটের প্রায় 100 মিটার রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে আচমকা ওই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে যারা ফেরিঘাট ভাঙার খবর জানেন না, তাদের তো সমস্যার শেষ নেই। ওইভাবেই আপনার নদীতে নেমেই জলেই পার করলাম। তারপরে এইভাবে কষ্ট করে যে মায়ের মন্দিরে পুজো দিয়ে ফিরছি। আমরা একদিন এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, ঠিক আছে। এরপরে আমরা তো হয়তো এখন আর আসবো না, অনেক পরেও আসবো। কিন্তু যে সাধারণ মানুষরা যারা নিত্য প্রতি করে কর্মসূত্রে এবং আরও বিভিন্ন কাজে, তাদের কিন্তু প্রচুর অসুবিধা হবে, যেহেতু নদীর পেরিয়ে মার্কেট আর বাকি সব কাজের জায়গা। তো এজন্য করাটা খুবই অবশ্যই দরকার। অন্যদিকে এমন ঘটনার পর সেখানে বাঁশ ও বাঁশের মাচা দিয়ে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করলেও সেই বাঁশ ও মাচাও খুলে অভিযোগ উঠেছে। এসবের পরিপ্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলা থেকে প্রতিদিন বিখ্যাত লোবা কালী মন্দিরে পুজো দিতে আসা ভক্তদেরও সমস্যায় পড়তে হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপির প্রতিনিধি দল পৌঁছে সাধারণ মানুষের সাহায্য করার কাজ চালানো হচ্ছে। তবে টোল না পেয়ে সাধারণ মানুষদের এমন সমস্যায় ফেলতে পারে অভিযুক্তরা, তা ভেবেই অবাক হচ্ছেন সাধারণ মানুষ। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা। আপনারা ওইদিকে নিয়ে যান না, উনি পারবেন না। মা পারবে।